গুড আফটারনুন সৌমিক, অনিতা, কৃষ্ণেন্দু। গুড আফটারনুন। ভালো আছি আমি। তোমরা সবাই ভালো আছো তো? বিনয় কুমার, গুড আফটারনুন। গুড আফটারনুন কণিকা, সুরভি, পূজা, চন্দন, রেখা কুমারী, গুড আফটারনুন। বিশ্বা, প্রেজেন্ট প্লিজ। আচ্ছা, মানসী। এই তো ভালো আছি রেখা কুমারী, তুমি কেমন আছো? গুড আফটারনুন। লেট মেরি ক্রিসমাস। আমি অ্যাডভান্স জানিয়ে দিয়েছিলাম তোমাদেরকে মেরি ক্রিসমাস। চিরশ্রী, গুড আফটারনুন। শুভজিৎ, গুড আফটারনুন। সিক্স থ্রি টু ফোর, গুড আফটারনুন। ও আচ্ছা, আমেজ এখনো কাটেনি তাই তো? হ্যাঁ, 31 তারিখ অব্দি তো চলবে এখন। তিয়াশা, গুড আফটারনুন। আচ্ছা, আগের দিনকে দেখো, আজকে লেখা আছে দেখবে লেন্স, ঠিক আছে? তো মিররের একটুখানি পোর্শন বাকি আছে। ম্যাথ আমরা স্টার্ট করেছিলাম, তো ম্যাগনিফিকেশন পার্টটা বাকি আছে, এবং এটা রিলেটেড একটা কি দুটো ম্যাথ হবে, ঠিক আছে? তারপরে আমরা চলে যাবো হচ্ছে লেন্সে। লেন্স আজকেই শুরু হবে, তো সেই জন্য ওটা লেন্স দিয়ে, মানে লেসনটা লেন্স দিয়ে নামতে দেওয়া আছে, ঠিক আছে? ওকে, চলো তাহলে স্টার্ট করছি। ওকে, সবাই তাহলে চলো স্টার্ট করে দিচ্ছি। ওকে, চলো। তো আমরা আগের দিনকে কি দেখেছিলাম, যে এই যদি আমাদের মিরর হয়, আর এই যদি আমাদের প্রিন্সিপাল অ্যাক্সিস হয়, তো দেখেছিলাম যে আলো সবসময় আমরা বাঁ দিক থেকে ডান দিকে ফেলবো এই সাইডে, আর আলোর দিকে যে দূরত্বগুলো পরিমাপ করব সেগুলো সব হবে আমাদের পজিটিভ। আর আলোর বিপরীত দিকে যে দূরত্বগুলো নেব, আচ্ছা দূরত্বগুলো কোথা থেকে পরিমাপ করছি, সেগুলো হচ্ছে পোল থেকে। পোল থেকে আলোর দিকে যদি দূরত্ব পরিমাপ করি, সেগুলো হবে আমাদের কি, পজিটিভ। আর যদি আমি পোল থেকে আলোর যেদিকে আলো যেদিকে পড়ছে, আলোর যেদিকে গতিপথ, তার যদি উল্টো দিকে মেজার করি, তাহলে সেটা হবে নেগেটিভ, ঠিক আছে? তো এই জিনিসটা আমরা দেখেছিলাম। অরুন্ধতী, গুড আফটারনুন। তো দেখো, এবার আজকে আমরা পড়বো হচ্ছে ম্যাগনিফিকেশন। তো ম্যাগনিফিকেশন, বা আমরা অনেকবার মিরর পড়তে পড়তে ম্যাগনিফাইড ওয়ার্ডটা ইউজ করেছি। ম্যাগনিফাইড, ম্যাগনিফাইড মানে কি, মানে কোনো কিছু বড়, তাই তো? বড় কিছুকে দেখানো, তাই তো? তো ম্যাগনিফাইড বা এই যে জিনিসগুলো বা এনলার্জ, এই যে টার্মগুলো আমরা ইউজ করেছি, এগুলো ইমেজের সাইজকে ডিনোট করছে আলটিমেট, তাই তো? এই যে ম্যাগনিফাইড বা তোমার এনলার্জ যাই বলি না কেন, সেগুলো ইমেজের সাইজকে বোঝাচ্ছে, ঠিক আছে? ইমেজের সাইজ বলতে ইমেজটা কতটা, ওর কতটা হাইট, সেই হাইটটাকে বোঝাচ্ছে, ঠিক আছে? এবার দেখো, ধরো আমি তোমাকে বললাম যে, ধরো এই পেনটা, বা ধরো ধরো ধরে না হচ্ছে এই বক্সটা, এই বক্সটা বললাম আমার কাছে এরকম একটা বক্স আছে, যে বক্সটা হচ্ছে বড়। এবার আমি যদি বলি এটা বড়, তো তোমরা কি মানবে যে এটা বড় কিনা? তো একটা নর্মাল জিনিস দেখে, মানে একটা কিছুকে দেখে আমরা বলতে পারবো না যে এটা বড় বা ছোট। আমরা যে বড় ছোট বা লম্বা বা ছোট, এই যে জিনিসগুলো আমরা বলি, এগুলো কি কম্পেয়ার করে বলি আরেকটার সাথে। এবার ধরো তোমার কাছে আরেকটা বক্স আছে এত বড়, এই সাইজের। এবার যদি আমি বলি যে এই বক্সটা এর থেকে বড়, তাহলে মানাবে না। বোঝাই যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ যে এই বক্সটা হচ্ছে ছোট এর তুলনায়। তো তেমনি আমরা যখন ইমেজকে বলবো, ইমেজের সাইজ, ইমেজের যখন আমরা সাইজ বলবো, তো তখন ইমেজের সাইজ ছোট না বড় সেটা আমরা কি করে বুঝবো? আমরা সেটাকে অবজেক্টের সাইজের সাথে তুলনা করব, তাই তো? বা বস্তুর সাইজের সাথে তুলনা করব। বোঝা গেছে? আমরা কোন একটা ইমেজের সাইজ, সেটা বড় না ছোট কি করে বুঝবো? যখন আমরা সেটাকে দেখবো যে সেটা বস্তুর তুলনায় বা অবজেক্টের তুলনায়
বড় না ছোট সেই জিনিসটাকে আমরা মেজার করব। এবার আমরা এরকম ছোট বড় বা এরকম সাইজকে তুলনা করার জন্য ম্যাথামেটিক্স আমরা কি ইউজ করি? রেশিও, তাই তো? রেশিও ইউজ করি, রেশিও বা অনুপাত। এবার এই অনুপাতটা কি? অনুপাত মানে হচ্ছে সেম জিনিসেরই আমরা অনুপাত মানে রেশিও বার করি। যদি আমরা সাইজ বলি তাহলে আমরা একটা সাইজের সাথে আরেকটা সাইজকে তুলনা করব। তো এখানে ম্যাগনিফিকেশন বলতে আমরা কি বুঝতে পারছি? যে অবজেক্টের যা সাইজ তার তুলনায় ইমেজের সাইজ কতটা ছোট না বড় এই জিনিসটাকে আমরা বার করব। ঠিক আছে? তো কি করে বার করব? তো তার জন্য আমাকে কি করতে হবে? যে নিচে লিখতে হবে যার সাথে তুলনা করছি, সাইজ অফ অবজেক্ট, আর উপরে লিখবো কি? যেটাকে তুলনা করছি, অবজেক্টের সাইজের সাথে আমরা কার তুলনা করছি? সাইজ অফ ইমেজ, সাইজ অফ ইমেজ। এই যে তুলনাটা করছি এটাকেই বলছি আমরা ম্যাগনিফিকেশন। বোঝা গেছে সবার? অবজেক্টের সাইজের তুলনায় বা অবজেক্টের হাইটের তুলনায় বা অবজেক্টের লেন্থের তুলনায় ইমেজের যে লেন্থ বা ইমেজের যে সাইজ বা ইমেজের যে হাইট, এই যে আমরা কম্পেয়ারটা করছি এটাকে বলবো আমরা কি? ম্যাগনিফিকেশন, বা কোনো কোনো বইতে পাবে লিনিয়ার ম্যাগনিফিকেশন। একই ব্যাপার, লিনিয়ার ম্যাগনিফিকেশন আর ম্যাগনিফিকেশন টার্ম একই জিনিস। ঠিক আছে? তো এখানে লেখা আছে দেখো, ইফ দ্য ইফ দ্য লেন্থ অফ দ্য অবজেক্ট, অবজেক্টের যে লেন্থ, এবার অবজেক্টের লেন্থ আমরা কিভাবে পরিমাপ করি? এই যদি আমাদের মিরর হয় আর এই যদি আমাদের প্রিন্সিপাল অ্যাক্সিস হয়, তো অবজেক্টকে সবসময় কি করি? আমরা প্রিন্সিপাল অ্যাক্সিসের ওপরে রাখি, তাই তো? তো প্রিন্সিপাল অ্যাক্সিস থেকে আমরা অবজেক্টের যে হাইট বা লেন্থ সেটাকে পরিমাপ করি। আবার প্রিন্সিপাল অ্যাক্সিস থেকেই আমরা যে ইমেজটা তৈরি হচ্ছে, যদি ইমেজটা প্রিন্সিপাল অ্যাক্সিসে তৈরি হয় তাহলে এই যে ইমেজটা তৈরি হলো, ইমেজের হাইটটাও আমরা কিন্তু এই প্রিন্সিপাল অ্যাক্সিস থেকেই মেজার করব। আবার যদি ইমেজ আমার নিচে তৈরি হয় তো সেটাও কিন্তু আমরা প্রিন্সিপাল অ্যাক্সিস থেকেই তার হাইটটা মেজার করব। ঠিক আছে? এবার এখানে একটা ফর্মুলা আছে বা এখানে একটা নিয়ম আছে, সাইন কনভেনশন যে নিয়ম বা রুলস, সেটা আমি কি বলেছিলাম? যে প্রিন্সিপাল অ্যাক্সিসের ওপরে যেটা আমরা মেজার করব, যে হাইটটা মেজার করব, সেটা আমাদের কি হবে? পজিটিভ না নেগেটিভ হবে বলেছিলাম? বলো। পজিটিভ হবে, প্লাস ভি, পজিটিভ হবে। আর প্রিন্সিপাল অ্যাক্সিস থেকে যদি নিচে আমি হাইটকে মেজার করি তাহলে সেটা আমার হবে নেগেটিভ, তাই তো? ওকে। তো এখানে কি বলেছে দেখো, ইফ দ্য লেন্থ অফ দ্য অবজেক্ট, অবজেক্টের যে লেন্থ অ্যান্ড ইমেজের যে লেন্থ আর মেজার্ড পারপেন্ডিকুলার টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস। আমরা অবজেক্টের যে লেন্থ বা ইমেজের যে লেন্থ সেটা এই এই যে প্রিন্সিপাল অ্যাক্সিস, এই প্রিন্সিপাল অ্যাক্সিস থেকে যে লম্বটা হবে সেই বরাবর আমরা, লম্ব বরাবর আমরা পারপেন্ডিকুলার ওয়েতে আমরা মেজার করব। প্রিন্সিপাল অ্যাক্সিস থেকে লম্ব বরাবর, বা এই যে নিচের দিকেও এটাও একটা লম্ব, এটাও একটা লম্ব বা পারপেন্ডিকুলার। তো পারপেন্ডিকুলার বরাবর আমরা হাইট বা লেন্থকে মেজার করব। তো সেই ক্ষেত্রে দ্য রেশিও অফ লেন্থ অফ দ্য ইমেজ, এই লেন্থ অফ দ্য ইমেজ বা হাইট অফ দ্য ইমেজ একই ব্যাপার। ঠিক আছে? লেন্থ অফ দ্য ইমেজ, হাইট অফ দ্য ইমেজ একই ব্যাপার। তো রেশিও অফ দ্য লেন্থ অফ দ্য ইমেজ টু দ্য লেন্থ অফ দ্য অবজেক্ট অথবা হাইট অফ দ্য অবজেক্ট, এটাকেই বলবো হচ্ছে আমরা লিনিয়ার ম্যাগনিফিকেশন। ঠিক আছে? তো এখানে যেরকম একটু ইয়ে পড়ে গেছে, ঠিক আছে, এইচটা বাদ চলে গেছে, এখানেও এইচ বাদ চলে গেছে, এখানেও এইচ বাদ চলে গেছে। এখানে কি বলেছে দেখো, ইফ দ্য লেন্থ অফ দ্য ইমেজ ইজ আই, আই বলতে এইচ আই। ঠিক আছে? একটু এটা তোমার টাইপ করার সময় মিস্টেক হয়ে গেছে। তো ইফ দ্য লেন্থ অফ দ্য ইমেজ ইজ এইচ আই অ্যান্ড দ্যাট অফ দ্য অবজেক্ট ইজ এইচ ও। ঠিক আছে? ও ফর হচ্ছে অবজেক্ট, আর এইচ দিয়ে আমরা লেন্থ বা হাইট কে বোঝাচ্ছি। ঠিক সেরকম ভাবে আই বলতে আমার ইমেজকে বোঝাচ্ছে আর এইচ বলতে হাইট কে বোঝাচ্ছে। ঠিক আছে? তো দেখো এক্ষেত্রে আমরা ম্যাগনিফিকেশন বলতে কি বুঝলাম? যে হাইট অফ দ্য অবজেক্ট, অবজেক্টের যা হাইট, আর উপরে লিখবো কি? হাইট অফ দি ইমেজ।
তো হাইট অফ দ্য ইমেজকে আমরা, আচ্ছা ম্যাগনিফিকেশনকে আমরা এম দিয়ে প্রকাশ করছি, তাহলে এম ইকুয়ালস টু কি লিখবো? হাইট অফ দ্য ইমেজ মানে হচ্ছে এইচ আই বাই হাইট অফ দ্য অবজেক্ট এইচ ও। এটা হয়ে গেল আমার ম্যাগনিফিকেশনের ফর্মুলা। ঠিক আছে, এবার এখানে দেখো দেওয়া আছে এক্সট্রা আরো দুটো জিনিস দেওয়া আছে, যে এইটা ইকুয়ালস টু আমরা বলতে পারি, ওপরে লিখতে পারি যে ইমেজ ডিস্টেন্স বাই অবজেক্ট ডিস্টেন্স, আর এর আগে একটা মাইনাস সাইন আসছে। ঠিক আছে, এটা আমরা দেখবো কিভাবে আসছে। ঠিক আছে, তো এটাও একটা ফর্মুলা। এই যে ইমেজ ডিস্টেন্সকে আমরা কি দিয়ে চিহ্নিত করেছিলাম? পোল থেকে ইমেজ অবধি যে দূরত্ব, এটাকে কি দিয়ে চিহ্নিত করেছি আমরা? ইমেজ ডিস্টেন্সকে ভি দিয়ে। আর অবজেক্ট ডিস্টেন্স বা যে অবজেক্টটা পোল থেকে কত দূরে আছে সেটাকে আমরা কি দিয়ে চিহ্নিত করি? ইউ দিয়ে। তো এখানে টোটাল ফর্মুলাটা হয়ে যাচ্ছে আমার এম ইকুয়ালস টু এইচ আই বাই এইচ জিরো ইকুয়ালস টু মাইনাস ভি বাই ইউ। এই মাইনাস ভি বাই ইউটা হয়তো তোমরা এখনো বুঝতে পারলে না, আমি এটা বোঝাচ্ছি। ঠিক আছে, এটা আমরা আসছি কিভাবে এটা আসছে। তো পরীক্ষাতে দেখো, পরীক্ষাতে আমাদের কখনো অবজেক্টের বা ইমেজের হাইট দিয়ে দিতে পারে, আবার নাও দিতে পারে। যদি অবজেক্ট বা ইমেজের হাইট যদি না দিয়ে দেয়, সেই ক্ষেত্রে যদি আমাকে ম্যাগনিফিকেশন বার করতে দেয়, সেই ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা ইউজ করব, যে এম ইকুয়ালস টু মাইনাস ভি বাই ইউ। এই ফর্মুলাটাকে আমরা ইউজ করতে পারবো যখন আমাদেরকে ইমেজ হাইট বা অবজেক্টের হাইট দেবে না। ঠিক আছে, সেই ক্ষেত্রে বোঝা গেছে এতদূর সবার? ওকে, এবার দেখো, সরি ধরে নাও এটা হয়ে যাচ্ছে আমার সেন্টার অফ কার্ভেচার, এটা হয়ে গেল আমার ফোকাস এফ, এটা সি, এটা পি। ঠিক আছে, তো ধরো কোনো একটা অবজেক্ট আমি এখানে রেখেছি। ওকে, এবার এখান থেকে আমি কি কি রে নেবো? বলো বলো, এখান থেকে আমি কি কি রে নেবো? একটা যদি ইমেজ তৈরি করতে চাই, কোন কোন রে নেবো বলো? প্যারালাল নেব। আর প্যারালাল ছাড়া ফোকাস দিয়েও নিতে পারি, সেন্টার দিয়েও নিতে পারি। ঠিক আছে, কিন্তু আমি এখানে নিচ্ছি একটা প্যারালাল রে। ওকে, প্যারালাল রেটা কি হবে? আমার ফোকাস দিয়ে চলে গেল। আরেকটা আমি নিলাম রে, যেটাকে পোল দিয়ে পাঠালাম। তো পোল দিয়ে যেটাকে পাঠাবো সেটা কি হবে? সেটা আমার পোল দিয়ে রিটার্ন যাবে। ওকে, প্যারালাল রে আমার ফোকাস দিয়ে গেল, যেটাকে আমি পোল দিয়ে পাঠালাম সেটা আমার পোল দিয়ে রিটার্ন যাবে। বোঝা গেছে সবার? প্যারালাল ফোকাস। ওকে, ওকে, এবার দেখো তাহলে আমাদের মিটিং পয়েন্টটা কোথায় হলো? এই পজিশনে। তাহলে এই পজিশনে আমাদের ইমেজ তৈরি হলো, এই চিত্রটায় আমাদের এই পজিশনে ইমেজ তৈরি হলো। এবার আমি একটা একটা করে নামকরণ করছি। ঠিক আছে, এই অবজেক্টটার নাম দিলাম আমি এ বি, আর ইমেজটার নাম দিচ্ছি আমি এ ড্যাশ বি ড্যাশ। ঠিক আছে, এই পয়েন্টটা আমার পোল, এটা পোলই নাম থাকছে। দেখো এখানে যতটা অ্যাঙ্গেল তৈরি করেছে, এখানেও অতটা অ্যাঙ্গেল তৈরি করেছে। ঠিক আছে, এত দূর অব্দি বোঝা গেছে? এবার দেখো এখানে দুটো ট্রায়াঙ্গেল, সিমিলার ট্রায়াঙ্গেল হচ্ছে। কি কি? একটা হচ্ছে ট্রায়াঙ্গেল এ বি পি, আরেকটা হচ্ছে ট্রায়াঙ্গেল এ ড্যাশ বি ড্যাশ পি। এই দুটো ট্রায়াঙ্গেল, এই যে ট্রায়াঙ্গেলটা দেখছো আর নিচে এই যে ট্রায়াঙ্গেলটা দেখছো, এই দুটো ট্রায়াঙ্গেল তো সেম হচ্ছে। দেখো উপরের ট্রায়াঙ্গেলটা আমি এখানে আঁকছি, আর নিচের ট্রায়াঙ্গেলটা আমি এখানে আঁকলাম। ভালো করে বোঝো, এটা এ, এটা বি, এটা এ ড্যাশ, এটা বি ড্যাশ, এটার নাম হচ্ছে পি। ঠিক আছে, এই দুটো ট্রায়াঙ্গেলের এই কোণটা সমান,
আবার দেখো এই কোণটাও 90°, এই কোণটাও 90°। তার মানে এই দুটো ট্রায়াঙ্গেলকে আমরা বলতে পারি সিমিলার ট্রায়াঙ্গেল। আর সিমিলার ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে তাদের বাহুগুলোর রেশিও সেম হয়, ঠিক আছে? তো এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে দেখো, আমি যদি বলি এর পারপেন্ডিকুলার, এর ওপরের ত্রিভুজের যে লম্ব আর নিচের ত্রিভুজের লম্ব অনুপাত ইকুয়ালস টু ওদের যে ভূমি, ওপরের ত্রিভুজের যে ভূমি আর নিচের এই যে ত্রিভুজটা এর যে ভূমি, এইটুকুনি হবে। এই অনুপাতগুলো সমান হবে। মানে আমি এখানে লিখছি, দেখো এই ওপরের ট্রায়াঙ্গেলটার কথা ভাবো, ওপরের ট্রায়াঙ্গেলটার লম্ব কোনটা? এবিটা হচ্ছে লম্ব। বা এই যে নিচের যে ট্রায়াঙ্গেলটার, এটা লম্ব কোনটা? এ ড্যাশ বি ড্যাশ। আমি নিচেরটাকে লিখছি এ ড্যাশ বি ড্যাশ বাই এ বি ইজ ইকুয়ালস টু ওপরের ট্রায়াঙ্গেলের, দেখো ওপরের ট্রায়াঙ্গেলের এই ভূমিটা নেব, ভূমিটা। কারণ কি এই ভূমিটা, এই যে ভূমিটা কেন নিচ্ছি, কারণ কি ভূমিটা কি মেজার করছে? ভূমিটা আমার অবজেক্ট ডিস্টেন্স কে বোঝাচ্ছে। আর লম্বটা কেন নিলাম? কারণ কি লম্বটা ওই এইচ কে বোঝাচ্ছে, হাইট কে বোঝাচ্ছে। তো আমি এই হাইটের সাথে এই যে অবজেক্টের যে দূরত্ব, ওই সম্পর্কটা বার করতে যাচ্ছি, ঠিক আছে? খুব ইজি জিনিস, ঠিক আছে? ওই জন্যই এটা করছি। দেখো তো এই দুটো ট্রায়াঙ্গেল আমার সেম, এই ট্রায়াঙ্গেল এই ট্রায়াঙ্গেল। তো ওপরে আমি দেখো নিচের ট্রায়াঙ্গেলটার এই যে এ ড্যাশ বি ড্যাশ বাহুটা, এটা হচ্ছে একটা লম্ব। তেমনি ওপরের ট্রায়াঙ্গেলের এ বি বাহুটা হচ্ছে লম্ব, ঠিক আছে? এইটা এখানে লিখলাম, এইটাকে এখানে লিখলাম। ওকে, ঠিক সেরকম ভাবে এই দূরত্বটা, মানে এটা হচ্ছে আমার অবজেক্ট দূরত্ব। এই পি থেকে বি বা বি থেকে পি আমি লিখে দিলাম, এটা হচ্ছে আমার অবজেক্ট দূরত্ব, ঠিক আছে? তেমনি নিচের ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে ইমেজ দূরত্ব কতটা আছে? এই বি থেকে, সরি বি ড্যাশ থেকে পি অবধি, মানে বি ড্যাশ পি বাই নিচে কি হবে? এটা বিপি, বিপি। এত দূর অবধি বুঝতে পেরেছো? ওকে, ওকে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার দেখো, এবার দেখো এখানে আমাদের এই যে, এই যে এবিটা, এবিটা আমার কি বোঝাচ্ছে? এইচ ও কে রিপ্রেজেন্ট করছে, মানে হাইট অফ দ্য অবজেক্ট কে রিপ্রেজেন্ট করছে। আর এই যে এ ড্যাশ বি ড্যাশ, এই যে লাইনটা, এটা কাকে রিপ্রেজেন্ট করছে? হাইট অফ দ্য ইমেজ, কারণ কি এটা ইমেজ। তো হাইট অফ দ্য অবজেক্ট বাই, সরি ওপরটা হচ্ছে আমার হাইট অফ দ্য অবজেক্ট আর নিচেরটা হচ্ছে হাইট অফ দ্য ইমেজ। তো এ ড্যাশ বি ড্যাশটা কি? এ ড্যাশ বি ড্যাশ হচ্ছে আমার হাইট অফ দ্য ইমেজ, তাই তো? বোঝা গেছে? তো হাইট অফ দ্য ইমেজটা কি হবে? পজিটিভ হবে না নেগেটিভ হবে? এইচ আইটা পজিটিভ হবে না নেগেটিভ হবে বলো? সাইন কনভেনশন মাথায় রাখতে হবে, নেগেটিভ। তাহলে আমি এটা কি লিখবো? মাইনাস এইচ আই লিখবো। ঠিক সেরকম ভাবে যেটা এইচ ও, ওপরেরটা, ওপরেরটা কি প্রিন্সিপাল অ্যাক্সিস এর উপরে মেজার করছি, তাহলে ওটা কি হবে? শুধু এইচ ও, মানে পজিটিভ হবে, একদম। ঠিক সেরকম ভাবে এই যে বিপি, সরি বি ড্যাশ পি আর বিপি, এই দুটোর মধ্যে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ হবে? তো দুটোকেই দেখো আমরা, এই যে দুটোকেই, এই বিপি বলো বা এই যে পি থেকে বি ড্যাশ অব্দি দূরত্ব, এই দুটোই আমরা আলোক রশ্মি এদিকে পড়ছে তার উল্টো দিকে মাপছি, তাহলে দুটোই আমার নেগেটিভ হবে, তাই তো? তো এই যে বি ড্যাশ পি, বি ড্যাশ পি বলতে কাকে বোঝাচ্ছে? পি থেকে বি ড্যাশ অব্দি কাকে বোঝাচ্ছে? ইমেজ ডিস্টেন্স কে বোঝাচ্ছে, তাই তো? ইমেজ ডিস্টেন্স মানে ভি, একদম দুটোই নেগেটিভ। তো এর নিচে লিখবো আমি মাইনাস ইউ। তো নেগেটিভ সাইন কেটে গেল, কিন্তু এদিকে একটা নেগেটিভ সাইন থাকছে, ওই নেগেটিভটাকে আমি ওদিকে পাঠিয়ে দেবো। তাহলে আমি কি লিখতে পারি? এইচ আই বাই এইচ ও ইজ ইকুয়ালস টু মাইনাস ভি বাই ইউ লিখতে পারি। তো এটাই তো আমাদের ম্যাগনিফিকেশন। ম্যাগনিফিকেশন মানে কি বুঝেছিলাম? যে ওপরে লিখবো ইমেজ অফ দ্য হাইট, সরি হাইট অফ দ্য ইমেজ, ইমেজের যে হাইট, নিচে লিখবো হাইট অফ দ্য অবজেক্ট, অবজেক্টের হাইট। এটা আমাদের ম্যাগনিফিকেশন। তো যখন আমাদের হাইট দেওয়া থাকবে না, তখন আমরা এই ইমেজ ডিস্টেন্স আর অবজেক্ট ডিস্টেন্স দিয়ে ম্যাগনিফিকেশনকে বার করতে পারবো তো? ওকে, এবার কিছু কিছু জিনিস, এবার দেখো, এবার কিছু কিছু জিনিস দেখো। এই যে আমি লিখছি এম ইকুয়ালস টু এইচ আই বাই এইচ ও।
এই ভ্যালুটা, এই টোটাল ভ্যালুটা 1 কখন হবে? যখন ওপরের ভ্যালুটা নিচের ভ্যালুটা সেম হবে। নিচেরটাও ধরে নাও হচ্ছে 20 সেন্টিমিটার হলো, ওপরেরটাও হলো আমার 20 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার, তখনই তো আমার ম্যাগনিফিকেশন 1 হবে, তাই তো? দেখো একটা জিনিস বোঝো, তোমাকে আমি এই অবজেক্টের হাইট আর ইমেজের হাইট এই দুটো যদি সমান হয়, দুটোই 20 সেন্টিমিটার করে যদি হয়, বা দুটোই যদি 10 সেন্টিমিটার করে হয়, বা দুটোই যদি 50 সেন্টিমিটার করে হয়, তবে তো আমি কেটে কুটে 1 পাবো। তো ম্যাগনিফিকেশন 1 মানে কি? এম 1 হচ্ছে তার মানে কি? তার মানে নিশ্চয়ই হাইট অফ দ্য ইমেজ ইকুয়ালস টু হাইট অফ দ্য অবজেক্ট। হ্যাঁ, সেন্টার অফ কার্ভেচারে হলে তো সেটা হবে, ঠিক আছে, আমি ওটা বলছি না এখন, ঠিক আছে। এখন আমরা শুধু ম্যাগনিফিকেশন নিয়ে ভাববো যে কখন কখন কি কি হতে পারে। অবজেক্টের হাইট আর ইমেজের হাইট সমান হলে এম ইকুয়ালস টু 1 হতে পারে। বলো এটা কোন মিররের ক্ষেত্রে হবে, বলো কোন মিররের ক্ষেত্রে অলওয়েজ এটাই হবে? কোন মিররের ক্ষেত্রে এম এর ভ্যালু অলওয়েজ 1ই হবে? অলওয়েজ কনকেভের ক্ষেত্রে একটা কেসে তোমার হবে, ওই যে যখন আমরা অবজেক্টকে বললো তো যে সেন্টারে যখন রাখবো, ঠিক আছে। কনভেক্সে তো হবেই না, কনভেক্সে তো অবজেক্টের তুলনায় ইমেজ অলওয়েজ ছোট হবে। মহেশ্বর একদম ঠিক লিখেছো, প্লেন মিরর, একদম ঠিক, প্লেন মিরর। প্লেন মিররের ক্ষেত্রে অবজেক্ট এবং ইমেজের সাইজ দুটোই সমান হয়। এছাড়াও যদি আমরা এই ফর্মুলাটা দিয়ে ভাবি, তো অবজেক্ট যত দূরে থাকে মিররও ততটাই দূরে থাকে, ঠিক আছে। তো প্লেন মিররের ক্ষেত্রে অলওয়েজ এম বা ম্যাগনিফিকেশনের ভ্যালু আমার কি হবে? 1 হবে। কার ক্ষেত্রে? প্লেন মিররের ক্ষেত্রে অলওয়েজ, ঠিক আছে। কনকেভের ক্ষেত্রে যখন আমরা সেন্টারে রাখবো সিতে রাখবো, তখন আমার এম এর ভ্যালু 1 হবে, ঠিক আছে। আচ্ছা এবার দেখো, এম ইকুয়ালস টু এইচ আই বাই এইচ ও। তো দেখো, ইয়ের ক্ষেত্রে কনভেক্সের ক্ষেত্রে কি হবে? কনভেক্সের ক্ষেত্রে অলওয়েজ এই যে এইচ আই যেটা বলছি, ইমেজের যে হাইটটা, এটা অলওয়েজ ছোট হবে কার তুলনায়? হাইট অফ দ্য অবজেক্টের তুলনায়। মানে হাইট অফ দ্য অবজেক্ট সবসময় বড় হবে। বড় ছোটকে খোঁচা মারে, তো বড় ছোটকে দেখো খোঁচা মারছে, ঠিক আছে। তো সবসময় হাইট অফ দ্য ইমেজ, যেটা ইমেজের যে হাইট, সেটা অবজেক্টের হাইটের তুলনায় ছোট হবে কনভেক্স মিররের ক্ষেত্রে। তো এই ভ্যালুটা যদি ধরে নাও, এই যে উপরেরটা আছে যেটা এইচ ও, এই এইচ ওর ভ্যালু যদি আমার ধরে নাও 10 সেন্টিমিটার হলো, তো ওপরেরটা কি 10 সেন্টিমিটার হবে? ওপরেরটা নিশ্চয়ই 10 হবে না, বা 10-এর থেকে তো বেশি হবেই না, 10-এর থেকে কম হবে। 10-এর থেকে কম হলো ধরে নিলাম আমি, এটা এর ভ্যালু হচ্ছে 9 সেন্টিমিটার। তাহলে এই ভ্যালুটা কত হচ্ছে? 9/10, মানে হয়ে গেল দেখো 0.9 বা 0.9। তো ম্যাগনিফিকেশন যখন আমার একের কম আসছে, ম্যাগনিফিকেশন যখন আমার কি হচ্ছে, একের কম আসছে, তো সেই ক্ষেত্রে মানে এটা কোন ক্ষেত্রে হতে পারে? এটা অলওয়েজ আমার কনভেক্স মিররের ক্ষেত্রে হবে, যে ম্যাগনিফিকেশন একের থেকে কম হবে। হুম, ম্যাগনিফিকেশনের ভ্যালু একের থেকে কম মানে সেটা হচ্ছে আমার কনভেক্স মিরর। এই ছোট ছোট টাইপের এমসিকিউ, মানে এগুলো কনসেপচুয়াল এমসিকিউ তোমাদের কিন্তু দিতে পারে, ঠিক আছে। সেই জন্য এত ভেঙে ভেঙে জিনিসগুলো বলছি, একটু দেখো। ওকে, ওকে। এবার তো এই দুটো জিনিস আমার বোঝা গেল। এবার আমার কনকেভ মিররের ক্ষেত্রে যা খুশি তাই হতে পারে। কনকেভ মিররের ক্ষেত্রে এম এর ভ্যালু 1ও হতে পারে, ওকে। কনকেভ মিররের ক্ষেত্রে তোমার এম এর ভ্যালু একের থেকে ছোটও হতে পারে, আবার একের থেকে বড়ও হতে পারে। ম্যাক্সিমাম ক্ষেত্রে একের থেকে বড় হয়, একটা ক্ষেত্রে তোমার একের সমান হয়, আর আরেকটা ক্ষেত্রে একের থেকে ছোটও হয়। কনকেভ মিররের ক্ষেত্রে এই এম এর ভ্যালু একের সমান হতে পারে, এম এর ভ্যালু একের থেকে ছোট হতে পারে, এম এর ভ্যালু একের থেকে বড় হতে পারে।
ঠিক আছে, এতগুলো কেস কিন্তু হতে পারে। কারণ কনকেভ মিররে আমরা দেখেছি ইমেজ মানে অবজেক্ট প্রথমে যখন আমি অনেক দূরে রেখেছি তখন ইমেজ ছোট পেয়েছি। তো ইমেজ ছোট পাচ্ছি মানে সেক্ষেত্রে আমার কি হবে, সেক্ষেত্রে একের থেকে ছোট হয়ে যাচ্ছে। যখন আমি সেন্টারে রাখছি তখন কি দেখছি, সেন্টারে রাখলে ইমেজ আর অবজেক্টের হাইট বা সাইজ সমান হচ্ছে, সেক্ষেত্রে এম এর ভ্যালু 1 হয়ে যাচ্ছে। ঠিক আছে, সবার মোটামুটি এটা বোঝা গেছে তো? ওকে, তো এবার নেক্সট চলো। নেক্সট এখানে কি বলেছে দেখো, এবার দেখো রিয়েল ইমেজ ভার্চুয়াল ইমেজের ক্ষেত্রে কি কি হতে পারে। ঠিক আছে, তো রিয়েল ইমেজ যখন তৈরি হচ্ছে, রিয়েল ইমেজ মানে কি, অবজেক্ট থাকছে ওপরে, ইমেজ থাকছে নিচে। কারণ কি রিয়েল ইমেজ অলওয়েজ আমার কি হচ্ছে, ইনভার্টেড টাইপের। ঠিক আছে, রিয়েল ইমেজ অলওয়েজ হচ্ছে আমাদের কেমন টাইপের হবে, ইনভার্টেড টাইপের। আর রিয়েল ইমেজের ক্ষেত্রে দেখো ইউটাও আমি এদিকে নিচ্ছি, ভিটাও আমি এদিকে নিচ্ছি। এটা হলো অবজেক্ট ডিস্টেন্স, এটা হলো ইমেজ ডিস্টেন্স, দুটোই আমি এদিকে নিচ্ছি। তো দুটোর ভ্যালুই কি হবে, নেগেটিভ হবে। ইউ আর ভি বোথ আর নেগেটিভ হচ্ছে। তো ইউ আর ভি যদি নেগেটিভ হয় তাহলে ম্যাগনিফিকেশনের ফর্মুলা অনুযায়ী এম ইকুয়ালস টু, যে আমরা লিখছিলাম কি, ভি বাই ইউ। তো দুটোই যদি নেগেটিভ হয় তো কি হবে, আলটিমেট মাইনাস মাইনাস বি মাইনাস ইউ, মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, আলটিমেট আমার মাইনাসই পড়ে থাকছে, মানে লিনিয়ার ম্যাগনিফিকেশন নেগেটিভই হবে। তো রিয়েল ইমেজের ক্ষেত্রে আমরা বলতে পারি লিনিয়ার ম্যাগনিফিকেশন অলওয়েজ নেগেটিভ। বোঝা গেছে? এগুলো ছোট ছোট এমসিকিউ হতে পারে। ঠিক আছে, যে রিয়েল ইমেজের ক্ষেত্রে আমার ম্যাগনিফিকেশন কি হবে, পজিটিভ হবে, নেগেটিভ হবে, নাকি দুটোই হতে পারে, নাকি নান অফ দিস। বুঝতে পেরেছো? তেমনি যদি আমি ভার্চুয়াল ইমেজের কথা বলি, ভার্চুয়াল ইমেজের যদি কথা বলি তো ভার্চুয়াল ইমেজের ক্ষেত্রে কি হবে, ভার্চুয়াল ইমেজের ক্ষেত্রে ইউটা তো আমার নেগেটিভ হচ্ছে যখন আমি ভার্চুয়াল ইমেজ বলবো। ঠিক আছে, আমি অন্য একটা মিরর নিলাম, এইদিকে থাকলো আমার অবজেক্ট, এইদিকে থাকছে আমার ইমেজ। ইমেজ এত বড় হবে না, ভুল করলাম আমি, ইমেজ অলওয়েজ ছোট হবে এই এই মিররের ক্ষেত্রে। তো এইবার দেখো, এবার আমরা ইউটাকে কি নেব, নেগেটিভ, আর এই যে ভিটা মাপছি, ভিটা হয়ে যাচ্ছে আমার পজিটিভ। তাহলে লিনিয়ার ম্যাগনিফিকেশন এম ইকুয়ালস টু মাইনাস, যেটা আমার ভি বাই ইউ, এখানে ভ্যালু পুট করো মাইনাস, ভিটা কি নেবো আমি, পজিটিভ, প্লাস ভি নেব, ইউটা কি নেব, মাইনাস ইউ। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে প্লাস ভি বাই ইউ। তার মানে লিনিয়ার ম্যাগনিফিকেশন এম এর ভ্যালু প্লাস ভিই মানে পজিটিভ আসছে, তার মানে সেটা কোন ধরনের ইমেজ হবে, এম এর ভ্যালু যদি পজিটিভ হয় তাহলে সেটা কোন ধরনের ইমেজ হচ্ছে, ভার্চুয়াল। সবাই বুঝতে পেরেছো তো এটা? সবার বোঝা গেছে তো? ওকে, এবার আমি নেক্সট চলে যাচ্ছি। নেক্সট তোমরা এই এটা ট্রাই করো। কি বলেছে, an object is placed at a distance of 15 centimeter in front of a convex mirror. কনভেক্স মিরর, যে কনভেক্স মিররটার 15 সেন্টিমিটার সামনে একটা অবজেক্ট আছে, সেই কনভেক্স মিররের রেডিয়াস অফ দ্য কার্ভেচার বলা আছে, মানে আর এর ভ্যালু বলা আছে। আর এর ভ্যালু কত দেওয়া আছে, 10 সেমি। তো আর এর ভ্যালু যখন দেওয়া আছে, ফোকাল লেন্থ আমরা বার করতে পারবো, 5 সেমি হবে। ফোকাল লেন্থটা কনভেক্স মিররের ক্ষেত্রে ফোকাল লেন্থ কোন দিকে হচ্ছে, এই সাইডে হবে, এইদিকে মেজার করছি। তার মানে ফোকাল লেন্থ আমার এফ এর ভ্যালু কি হবে, পজিটিভই থাকবে, নেগেটিভ হবে না। হলো? আর কি বলেছে, যে অবজেক্টটাকে রেখেছি আমি 15 সেন্টিমিটার সামনে, মানে এখান থেকে 15 সেন্টিমিটার সামনে আমি অবজেক্টকে রেখেছি। তাহলে অবজেক্ট ডিস্টেন্স যেটা, সেটা কি হচ্ছে আমার, নেগেটিভ হয়ে যাচ্ছে, মানে ইউ এর ভ্যালু হচ্ছে আমার মাইনাস 15 সেন্টিমিটার। এবার আমাকে কি বলেছে,
বলেছে হোয়ার উইল দ্য ইমেজ ফর্ম, ইমেজটা কোথায় তৈরি হবে, করো, ইমেজ কোথায় তৈরি হবে বলো আমাকে। ট্রাই করছো তো? ইমেজ কোথায় হবে মানে কি বার করতে দিয়েছে? ইমেজ ডিস্টেন্স বার করতে দিয়েছে আমার ভি এর ভ্যালু। তাহলে আমরা ফর্মুলা কি জানি? 1/f ইকুয়ালস টু 1/v প্লাস 1/u বা 1/u প্লাস 1/v। এখান থেকে আমাকে বার করতে দিয়েছে 1/v এর ভ্যালু, মানে ভি এর ভ্যালু শুধু। তো আমি ভ্যালুগুলো যদি পুট করি এখানে, তাহলে 1/v ইকুয়ালস টু কি হচ্ছে 1/f, 1/u-টাকে ওদিকে পাঠিয়ে দেবো, মানে মাইনাস 1/u। f এর ভ্যালু কত আছে 5 সেমি, মাইনাস ইউ এর ভ্যালু কত আছে মাইনাস 15 সেন্টিমিটার, মাইনাস 15 সেন্টিমিটার। এবার এই মাইনাস আর এই মাইনাস কি হয়ে যাবে, মাল্টিপ্লাই হয়ে গিয়ে কি হবে, প্লাস হয়ে যাবে। তো আমি এটা একটু স্টেপ জাম্প করে দিচ্ছি, প্লাস করে দিলাম। এবার নর্মাল ক্যালকুলেশন করো, 5 আর 15 এলসিএম কত 15, তাহলে 3 প্লাস 1, 3 আর 1 মানে কত হচ্ছে 4, মানে 4/15 সেন্টিমিটার, 4/15 সেন্টিমিটার, মানে 1/v ইকুয়ালস টু 4/15। তার মানে v ইকুয়ালস টু কত হচ্ছে 15/4। 15/4 মানে কত, 15 এর হাফ কত, 15 এর হাফ কত 7.5, 7.5-এরও হাফ করো কত হবে 3.75 সেন্টিমিটার। তো দেখো ভি হচ্ছে আমার ইমেজের ডিস্টেন্স, তো ইমেজ ডিস্টেন্স তো পজিটিভে এসছে, তো পজিটিভেই তো আসবে, কারণ কি ইমেজ ডিস্টেন্স আমি এদিকেই মেজার করব। তো এদিকে ঠিক এরকম পজিশনে আমার ইমেজটা তৈরি হবে, ঠিক আছে। পোল থেকে 3.75 সেন্টিমিটার দূরে আমার ইমেজটা তৈরি হবে। 3.5 না, ক্যালকুলেশনে কোথাও ভুল হচ্ছে তোমাদের, আবার মাইনাস কি করে আসছে, মাইনাস কি করে এলো তোমাদের কঙ্কনা? একটু ঠিক করো, একটু ধরে ধরে করো, ধরে ধরে। প্রথমে দেখো এটা তো পরীক্ষার হল নাই, আস্তে আস্তে করো, ঠিক আছে। কোনো, আমি তো টাইম দিচ্ছি, এনে তো আমি ক্লাস ছেড়ে চলে যাবো এরকম কোনো ব্যাপার না। 3.45, 3.45 কি করে আসে, 15-র হাফ কত 7.5, 7.5 এর হাফ কত 7 এর হাফ কত 3.5, 0.5 এর হাফ কত 0.25, যোগ করলে কত হচ্ছে 3.75। ঠিক আছে কৃষ্ণেন্দু? ছোট ছোট এই ছোট ছোট ক্যালকুলেশন, এই যে ধরো পরীক্ষাতে যদি দিয়ে দেয় তখন টেনশনের মাথায় টাইম কম, তখন কি করবে, তখন তো ভুল হয়ে যাওয়ার পসিবিলিটি বেশি। তো সেই জন্যই আস্তে আস্তে, এখন থেকে আস্তে আস্তে প্র্যাকটিস করো। প্র্যাকটিস যত করবে পরীক্ষা হল অব্দি পৌঁছাতে পৌঁছাতে তোমার চলে আসবে, মানে ফ্লুয়েন্সি চলে আসবে, বা তুমি সেই জিনিসটাকে রপ্ত করে নিতে পারবে, ঠিক আছে। এবার নেক্সট কি বলেছে, ফাইন্ড দ্য ম্যাগনিফিকেশন এম, ম্যাগনিফিকেশন বার করতে দিয়েছে। তো ম্যাগনিফিকেশন এম ইকুয়ালস টু কি হবে, ভি আর ইউ থেকে আমরা বার করতে পারবো তো, ইউ আছে আমাদের কাছে, ভিও আছে, আমরা বার করতে পারবো না? ম্যাগনিফিকেশনের ফর্মুলা কি, মাইনাস ভি বাই ইউ, মাইনাস, এবার দেখো ভিটা আমার কি আছে, ভিটা আমার পজিটিভ আছে, পজিটিভ কত 3.75। আমার ইউটা কি আছে, ইউটা দেখো আমার নেগেটিভ আছে, মাইনাস 15। এই মাইনাস মাইনাস কি হয়ে যাবে, তাহলে আমার প্লাস হয়ে যাবে। তাহলে এম এর ভ্যালু কত হচ্ছে, এম ইকুয়ালস টু 3.75/15।
তো 3.75 কে 15 দিয়ে ভাগ করলে কত হবে? 1/4 হবে। 3.75 কে যদি আমি ডিভাইড করি তো কি হচ্ছে? 1/4 হচ্ছে, বা 0.25, যার যেটা ইচ্ছা। তো এই যে 1/4 এর মানে কি? এটার মানে কি বুঝতে পারছো বলো? এই যে m এর ভ্যালু 1/4, m এর ভ্যালু 1/4 মানে 4টা কাকে ডিনোট করছে? অবজেক্টের সাইজকে ডিনোট করছে। আর 1টা কাকে ডিনোট করছে বা কাকে চিহ্নিত করছে? ইমেজকে, ইমেজের সাইজকে। তার মানে দেখো, ইমেজের সাইজ যতটা হবে তার 4 গুণ হচ্ছে অবজেক্টের সাইজ। মানে অবজেক্টের তুলনায় ইমেজ হচ্ছে 1/4, অবজেক্টের যা সাইজ তার 1/4 সাইজের ইমেজ পাচ্ছি আমরা। বোঝা গেছে এটা? হ্যাঁ, আবার লেস দেন ওয়ান, আবার লেস দেন ওয়ান। ঠিক আছে, লেস দেন ওয়ান কোন ক্ষেত্রে হবে বলেছিলাম? কনভেক্স এর ক্ষেত্রে বলেছিলাম। তো সেগুলো সবই প্রুভ হয়ে যাচ্ছে। আবার ভার্চুয়াল ইমেজের ক্ষেত্রে এটা পজিটিভ হবে বলেছিলাম। এম এর ভ্যালু পজিটিভ কখন হবে? যখন ইমেজটা ভার্চুয়াল। তো এখানে ইমেজটাও ভার্চুয়াল। নেচার অফ দ্য ইমেজ মানে কি বলো? রেখ ফাইন্ড, আচ্ছা, হোয়াট উইল বি দ্য নেচার অফ দ্য ইমেজ? সেটা তো বলে দিয়েছে, রিয়েল অর ইন ভার্চুয়াল। কি হবে নেচার অফ দ্য ইমেজ? রিয়েল না ভার্চুয়াল? এম এর ভ্যালু পজিটিভ মানে কি? এম এর ভ্যালু পজিটিভ, তার মানে কি বললাম একটু আগে? দেখো, এটা থেকেও তুমি বার করে নিতে পারবে, এখানে ছবি দেখেও তুমি বার করে নিতে পারবে, মানে সব রকমই মোটামুটি তোমরা শিখে গেছো। ঠিক আছে, তো অসুবিধা হবে না। তুমি একটু ভাববে তুমি কি কি শিখেছো। ঠিক আছে, সেটা ভেবে ভেবে অ্যাপ্লাই করবে, দেখবে মোটামুটি তোমাদের সলিউশন হয়ে যাবে। বোঝা গেছে রেখা কুমারী? এবার আমি নেক্সট যাচ্ছি। নেক্সট এটা করো। আচ্ছা, এটা তোমাদের বাড়ির টাস্ক দিচ্ছি, এটা হোম টাস্ক দিচ্ছি। ঠিক আছে, এটা আমি হোম টাস্ক দিচ্ছি, নাহলে লেন্স স্টার্ট করতে পারবো না আজকে। ঠিক আছে, এটা হোম টাস্ক থাকছে, এটা তোমরা করবে, করে গ্রুপে পাঠাবে কোনটা কি হচ্ছে না হচ্ছে। ঠিক আছে, এটা সলভ করে নিজের ইচ্ছা মতো তোমরা ওখানে গ্রুপে যেটা আছে অ্যান্সার নিজের ইচ্ছা মতো ছবি তুলে পাঠিও, যা খুশি পাঠিও, আমি একটু দেখে নেবো। নেক্সট দিনকে আমি এটা নিজেই একবার করিয়ে দেবো, চিন্তা নেই তোমাদের। ঠিক আছে, নেক্সট আমি চলে গেলাম লেন্সে। তো দেখো, লেন্স কি? তো লেন্স হচ্ছে এক ধরনের মিডিয়াম, একটা অন্য একটা মিডিয়াম, যে মিডিয়ামের মধ্যে দিয়ে আমি আলোকে পাঠাচ্ছি। আর ওই মিডিয়ামটাকে কিছু দিয়ে বাউন্ড করা আছে। ঠিক আছে, একটা ট্রান্সপারেন্ট মিডিয়াম যার মধ্যে দিয়ে আলো পাস হতে পারবে। ঠিক আছে, এবং সেটা বাউন্ড আছে। এবার এই বাউন্ডেশনটা দুটো স্ফেরিক্যাল সারফেস দিয়েও হতে পারে, বা একটা স্ফেরিক্যাল আর আরেকটা যে কোনো সারফেস হতে পারে, স্ফেরিক্যালও হতে পারে, প্লেনও হতে পারে। ঠিক আছে, আপাতত বোঝো যে লেন্স ইজ এ ট্রান্সপারেন্ট মিডিয়াম। লেন্স হচ্ছে একটা ট্রান্সপারেন্ট মাধ্যম যেটা বাউন্ড আছে কি দিয়ে? বাই টু সারফেস। এইটা একটা সারফেস, এটা একটা সারফেস, এই দুটো সারফেস দিয়ে বাউন্ড আছে ভেতরের এই যে মিডিয়ামটা। ঠিক আছে, এটা ট্রান্সপারেন্ট মিডিয়াম, মানে আলো এদিকে পড়ে এদিক দিয়ে বেরিয়ে যাবে। তো একে বলছি আমরা লেন্স। বা আরো এক ধরনের তোমরা লেন্স দেখেছো এরকম টাইপের, এটাও দেখো, এই ভেতরে একটা অন্য মিডিয়াম আছে, বাইরে তো এয়ার, আর ভেতরে একটা অন্য মিডিয়াম যেটা হচ্ছে ট্রান্সপারেন্ট মিডিয়াম, মানে আলো যদি পড়ে আলো এখান থেকে রিফ্লেক্ট করবে না, আলো এখান থেকে রিফ্র্যাক্ট করবে, আলো রিফ্র্যাকশন হবে, প্রতিসরণ হবে। ঠিক আছে, তো এই মিডিয়ামটা দেখো দুটো সারফেস দিয়ে বাউন্ড আছে। তো এই দুটো ক্ষেত্রে দেখো, দুটো সারফেসই কিন্তু স্ফেরিক্যাল টাইপের, কার্ভ টাইপের, দুটোই দেখো কার্ভ টাইপের। ঠিক আছে, তো দুটোই কার্ভ টাইপের হতে হবে তার কোনো মানে নেই, বাট যে কোনো একটা কার্ভ টাইপের হতেই হবে। একটা আমার কার্ভ হতে পারে, একটা এরকম প্লেন হতে পারে। ঠিক আছে, বা আমার দুটোই কার্ভ টাইপের হতে পারে। তো তাকে আমরা বলছি হচ্ছে লেন্স। এবার দেখো, জাস্ট একটু একটু ধরো, আমি ইয়েটা নিয়ে আসি।
দেখো আমরা মিরর পড়েছিলাম, মিরর আমরা কি দেখেছিলাম, এরকম একটা গোলক, সেই গোলক থেকে একটা পোর্শন কেটে নিয়ে, একটা সারফেস কেটে নিয়ে আমরা সেটার একটা দিকে রং করে দিয়েছিলাম, সেটা হয়ে গেছিল আমার মিরর, তাই তো? সেটা হয়ে গেছিল আমার গলীয় দর্পণ বা মিরর। এবার আমরা কি করব, এরকম একটা সাইড কেটে নেব, কিন্তু কোনো সাইডকে আমরা প্রলেপ দেব না, কোনো সাইডকে আমরা রং দেব না, ঠিক আছে? বা কোনো সাইডকে আমরা একটা দিককে কোটিং দেব না, কারণ আমার একটা ট্রান্সপারেন্ট মিডিয়াম হবে, ঠিক আছে? তো এরকম ছিল আমার গোলক, এই গোলক থেকে আমি একটা সাইড এভাবে কেটে নিয়েছিলাম, ঠিক আছে? এবার আমি কি করব, এই একটা গোলক দেখছো, আর আরেকটা গোলক ধরে নাও, এই গোলকটারে আমি এই সাইডটা কেটে নিলাম। এবার এই সাইডটার এই সাইড থেকে যখন আমি মিলিয়ে দেবো, মার্জ করে দেবো, তখন কি হবে, এরকম একটা কম্পার্টমেন্ট তৈরি হবে। ধরো এটা হচ্ছে এই হাফ পার্ট, এটা হচ্ছে এই হাফ পার্ট, এই হাফ দুটো পার্টকে যখন আমি এইভাবে মিলিয়ে দেবো, তখন কি হলো, এই ভেতরের যে মাধ্যমগুলো থাকছে, এই যে ভেতরের যে মিডিয়াম গুলো থাকছে, এই মিডিয়াম গুলো কি বাউন্ড হয়ে যাচ্ছে, তো এটা হয়ে গেল আমার একটা লেন্স। ঠিক সেরকম ভাবে এই সারফেস দুটোকে যখন আমি উল্টো ভাবে এভাবে মিলিয়ে দেবো, এরকম উল্টো ভাবে যদি মিলিয়ে দিই, দেখো এরকম উল্টো ভাবে যদি মিলিয়ে দিই, তাহলে এই যে টোটালটা হচ্ছে, এবার এটা দেখতে কেমন হবে দেখো, এটা দেখতে হবে তোমার এরকম টাইপের, বুঝতে পারছো? এরকম টাইপের হবে, ঠিক আছে? এর ওপরের দিকগুলো মিডিয়াম দিয়ে ভরা থাকবে, একটা মিডিয়াম থাকবে। তো এই দুই টাইপের আমার বেসিক্যালি, এই দুই রকমের আমার লেন্স হয়। এবার এই দুটো লেন্সের মধ্যে কোনটা আমার কনভেক্স আর কোনটা আমার কনকেভ, সেটা এবার আমি কি করে বুঝবো? তো কনভেক্স সাইড কি বলেছিলাম, কনভেক্স সাইড বলেছিলাম এই এই যে বালজিং আউট হয়ে আছে, বাইরের দিকে বেরিয়ে আছে, উত্তল অবস্থায় আছে, এই সারফেসটাকে বলেছিলাম আমরা কনভেক্স সাইড, তাই তো? তো যে লেন্সের দুটো সাইডই এরকম বালজিং আউট হয়ে আছে, মানে কনভেক্স সাইডটা এরকম ভাবে বাইরের দিকে বেরিয়ে আছে, মানে কনভেক্স সাইডে আলো পড়ে এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এই ধরনের আমরা লেন্সকে বলবো হচ্ছে কনভেক্স লেন্স। ওকে, যার দুটো দিকই হচ্ছে আমার উত্তল, যে লেন্সের দুটো দিকই আমার উত্তল, তাকে বলছি আমরা কনভেক্স লেন্স। বইয়ের ভাষায় বলা আছে যে লেন্সের মিডিল পোর্শনটা হচ্ছে থিক, মিডিল পোর্শনটা হচ্ছে আমার থিক, আর যে এজ পোর্শন গুলো আছে, দুটো দুটো একদম যে এজ পোর্শন, মানে একদম শেষ প্রান্ত দুটো, ওই শেষ প্রান্তর দিকে দেখো থিন হতে থাকছে, থিন, শেষ প্রান্ত দুটো আমার থিন হতে থাকছে। তো এরকম টাইপের মিরর, এরকম টাইপের লেন্সকে বলবো হচ্ছে আমরা কনভেক্স লেন্স। বুঝতে পেরেছো সবাই? সবাই প্রত্যেকে বুঝতে পেরেছো তো? যে লেন্সের মিডিল পোর্শনটা হচ্ছে আমার থিক, আর যখন আমি এজ, এজ মানে কিনারার দিকে যখন যাব, কিনারের দিকে দেখবো যে সেটা থিন হয়ে আসছে, সরু হয়ে আসছে, তো তাকে বলবো হচ্ছে আমরা কনভেক্স লেন্স। বা মনে রাখার জন্য তোমরা সিম্পলি মনে রাখবে কনভেক্স সাইড কোনটা, যেটা হচ্ছে উত্তল সাইড। তো যে লেন্সের দুটো সাইডই উত্তল, দেখো এই লেন্সের দুটো সাইডই তো উত্তল, তো এটাকে বলবো আমরা কনভেক্স লেন্স। আর কনকেভ কাকে বলবো? কেভ মানে কি বলেছিলাম, গুহা, তাই তো? কেভ মানে আমি কি বলেছিলাম, গুহা। তো দেখো এই লেন্সটা দেখো, এই লেন্সটা দেখো দুটো সাইডই কিন্তু গুহার মতো, মানে আলো এখানে দেখো গুহাতে ঢুকছে, দেখো দুটো সাইডই হচ্ছে গুহার মতো, মানে হচ্ছে ঠিক এরকম টাইপের, এরকম আলো এদিক দিয়ে ঢুকে ওই দিক দিয়ে পাস হয়ে যাবে, এরকম টাইপের, ঠিক আছে? তো এটার ডেফিনেশন কি বলবো? এটার ডেফিনেশন হচ্ছে যে লেন্সের মিডিল বা সেন্টারেরটা বা সেন্টার পোর্শনটা থিন টাইপের, পাতলা, আর এজ পোর্শন যেগুলো আছে, এজ পোর্শন মানে কিনারা পোর্শন যেগুলো আছে, সেগুলো দেখো মোটা টাইপের, থিক টাইপের। এই যে এজ পোর্শন গুলো আছে, এই এজ পোর্শনটা কেমন টাইপের, ঠিক, ঠিক আছে? তো একে বলবো হচ্ছে আমরা কনকেভ লেন্স। তো কনভেক্স লেন্স আর কনকেভ লেন্স বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে সবার?
কি লিখেছো? কনকেভ লেন্স। স্যার কনকেভ লেন্স কোন 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 কাজে লাগে বলে দেবো। আগে লেন্স গুলো সম্পর্কে পুরো পড়ো, ঠিক আছে তরুণ? পুরো আমি ডিটেলসে বলে দেবো এগুলোর, এর কাজ কি, এর কাজ কি, সব কাজ বলে দেবো, ঠিক আছে? একটাও বাদ যাবে না। শুধু আমার সাথে একটু চলো, আস্তে আস্তে চলো, আমি আস্তে আস্তে নিয়ে যাচ্ছি, কারণ এখানে সবাই আছে, ঠিক আছে? অনেকে আছে যাদের বুঝতে অনেক প্রবলেম হয়। অবশ্যই আমি দেখো, আমি যদি আজকে, আমি সায়েন্স পড়েছি, এবার আমাকে যদি এখন পলিটি বা ইকোনমি কেউ বলে, তো আমি কি একবারে চট করে বুঝতে পারবো? আমার তো বুঝতে টাইম লাগবে। তো ঠিক সেরকম, ঠিক আছে? তো আমাকে একটু টাইম দাও। চলো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো এই লেন্সটা দেখো, দেখো একটু মোটা হয়ে আছে, দেখতে পাচ্ছ? মোটা, দুই সাইড মোটা হয়ে আছে। তো এটাকে বলছি আমরা কনভেক্স লেন্স, যার দুটো সাইড হচ্ছে উত্তল টাইপের। আর এই যে দেখছো এটা, এটা দেখে মনে হচ্ছে যেন দুটো সাইড তোমার সমান আছে, দেখে মনে হচ্ছে কি দুটো সাইড সমান, প্লেন মিররের মতো। এটাকে এটাকে দেখে মনে হচ্ছে যেন ওপরটার এই নিচের সার্ফেসটার উপরে এই দুটো সার্ফেসই তোমার সমান আছে, কিন্তু তা নয়। এই সার্ফেসটাও ভেতরের দিকে ঢুকে আছে, এই সার্ফেসটাও ভেতরের দিকে ঢুকে আছে। অ্যালপেন লিভের চকলেট খেয়েছো? সেই অ্যালপেন লিভের চকলেট নাকি একটা আছে না, ছোটবেলায় খেতাম, এরকম টাইপের ভেতরে দুটো ভেতরের দিকে হচ্ছে ঢুকে আছে। বা বা যদি তোমরা দেখো, তোমরা যদি গুগলে সার্চ করো যে রেড ব্লাড সেল, রেড ব্লাড সেল কেমন দেখতে, তো রেড ব্লাড সেল হচ্ছে অনেকটা এরকম টাইপের দেখতে, এরকম টাইপের দেখতে, অ্যালপেনলিবেল চকলেটের মতো। ওর দুটো সাইডই হচ্ছে ভেতরের দিকে ঢুকে আছে, কনকেভ টাইপের, ঠিক আছে? ওই জন্য ওটাকে বাই কনকেভ শেপও বলা হয় রেড ব্লাড সেলকে, আরবিসি কে। ওকে, তো কনকেভ মানে হচ্ছে দুটো সাইড, আমার এই দুটো সাইড ভেতরের দিকে ভাবে ঢুকে থাকবে, সিম্পলি। যেরকম ভাবে এখানে দেখো, এই সাইডটাও ভেতরের দিকে ঢুকে আছে, এই সাইডটাও ভেতরের দিকে ঢুকে আছে, ঠিক আছে? এরকম টাইপের আছে, বাট এটা ট্রান্সপারেন্ট বলে বোঝা যাচ্ছে না অতটা, ঠিক আছে? এবার দেখো, আমরা কনভেক্স লেন্সকে বলছি হচ্ছে কনভার্জিং লেন্স, আর কনকেভ লেন্সকে বলছি আমরা ডাইভার্জিং লেন্স। মিররের ক্ষেত্রে কি পড়েছিলাম? মিররের ক্ষেত্রে কনকেভ মিররকে আমরা বলেছিলাম কনভার্জিং, কারণ কি কনকেভ রে, মানে কনকেভ মিরর লাইট রে গুলোকে একটা পয়েন্টে নিয়ে এসে মিট করাচ্ছিল। আর এখানে আমরা কনকেভ লেন্সকে বলছি আবার দেখো ডাইভার্জিং লেন্স। কিন্তু আমরা কনভেক্স মিররকে, মিরর যখন মিরর পড়েছিলাম তখন বলেছিলাম কনকেভ মিরর হচ্ছে ডাইভার্জিং মিররের মতো কাজ করে। তো লেন্সের ক্ষেত্রে কিন্তু উল্টো হয়ে গেল ব্যাপারটা, এটা কিন্তু লক্ষ্য রাখবে। কনকেভ মিরর রে গুলোকে কনভার্জ করছিল, রে গুলোকে একটা পয়েন্ট এরকম ভাবে মিট করাচ্ছিল। কিন্তু লেন্সের ক্ষেত্রে ঠিক উল্টো, কনভেক্স লেন্স কনভার্জিং লেন্সের মতো, বা লাইট রে গুলোকে একটা পয়েন্টে মিট করাচ্ছে। ঠিক সেরকম ভাবে আমরা পড়েছিলাম কনভেক্স মিরর লাইট রে গুলোকে কি করে, একটা পয়েন্ট থেকে মনে হয় যেন দূরে পাঠিয়ে দিল, ডাইভার্জ করে দিল, দূরে পাঠিয়ে দিল। ঠিক সেরকম ভাবে এই কনকেভ যে লেন্সটা দেখছো, যার দুটো দিকই মানে ভেতরের দিকে ঢুকে আছে, এই লেন্সটা লাইট রে গুলোকে কি করছে, বাইরের দিকে বার করে দিচ্ছে, ডাইভার্জ করে দিচ্ছে। ওকে, তো মোটামুটি যদি এটা আমি দেখি, ধরে নাও এই হচ্ছে আমার লেন্স। এটা কি লেন্স রাখলাম আমি? দুটো সাইডে হচ্ছে উত্তল, তাহলে এটা হলো আমার কনভেক্স লেন্স। দুটো সাইডে হচ্ছে আমার কনভেক্স সাইড, বালজিং আউট সাইড। এবার তুমি একটা লাইট রেখে এরকম সোজা ফেললে। আচ্ছা, এটা বলার আগে আমি একটা জিনিস বলি। এই ধরে নাও, এই হচ্ছে আমার একটা কাঁচের একটা মিডিয়াম, এটা কাঁচ বা জলের একটা মিডিয়াম, ঠিক আছে? গ্লাস বা ওয়াটার আছে এর ভেতরে, বা ধরে নাও এটা টোটালটা হচ্ছে কাঁচ, গ্লাস। কোন একটা লাইট রে যদি পড়ে, এই যে লাইট রেটা পড়লো, তো এটা হচ্ছে ইনসিডেন্ট রে। ইনসিডেন্ট রে যখন পড়লো এখানে, তো এই পয়েন্ট আমি কি টানবো, একটা নর্মাল টানতে পারবো, পয়েন্ট অফ ইনসিডেন্সে একদম সোজা টানবো। এই সার্ফেসের সাথে সোজা যেটা টানবো ওটা হয়ে যাচ্ছে আমার নর্মাল লাইন। ওকে, তো তোমরা কি পড়েছিলে? এই বাইরের যে মিডিয়ামটা আছে, বাইরের যে মিডিয়ামটা, এটা কি আছে আমার? এয়ার। এয়ার মানে কি? রেয়ার আর মিডিয়াম মানে কি? মানে হচ্ছে লঘু মাধ্যম,
গ্লাস মানে কি? ডেন্সার মিডিয়াম, মানে হচ্ছে ঘন মাধ্যম। তো লঘু মাধ্যম থেকে যখন ঘন মাধ্যমে আলো যাবে, লাইট রে কি হওয়া উচিত ছিল? এরকম সোজা বেরিয়ে যাওয়া উচিত ছিল তো, এরকম সোজা যাওয়ার উচিত ছিল। কিন্তু এরকম তো সোজা যাবে না, ওর অ্যাকচুয়াল পাথ এরকম হওয়া উচিত ছিল, কিন্তু এরকম তো যাবে না। কি হবে বলো, কি হবে? মহেশ্বর লিখেছ নর্মালের দিকে যাবে। হ্যাঁ, ভাবো যে মানে হালকা মাধ্যম বা লঘু মাধ্যম থেকে যখন ঘন মাধ্যমে যাচ্ছে, এটা তো ঘন মাধ্যম। কিভাবে মনে রাখবে? দেখো, ঘন মাধ্যমের কণাগুলো, ঘন মাধ্যম আছে মানে এই কণাগুলো কি খুব কাছাকাছি আছে, কণাগুলোর মধ্যে একটা আকর্ষণ বল আছে। তো মনে রাখবে যে, ভাববে যে এই লাইট রেটা এরকম ভাবে যাওয়ার কথা ছিল, তো ওকে আকর্ষণ বলের জন্য ভাবে টেনে নিচ্ছে, কাছে টেনে নিচ্ছে, নর্মালের দিকে টেনে নেবে। তো ওকে কি করবে? এরকম ভাবে নর্মাল দিয়ে পাস করাবে, মানে নর্মালের দিকে কিছুটা টেনে নেবে। ঠিক আছে, অ্যাকচুয়াল পাথ থেকে ওকে নর্মালের দিকে টেনে নেবে। এবার যখন দেখো, এবার এই যে রেটা, এটা হয়ে গেল আমার এই ক্ষেত্রে এবার হয়ে গেল আমার ইনসিডেন্ট রে। এবার এটা কি করছে দেখো, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে বেরোচ্ছে। তো এই হয়ে গেল আমার নর্মাল লাইন। এবার যখন এটা ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাবে, কি হবে? নর্মাল থেকে দূরে সরে যাবে। মানে ওর অ্যাকচুয়াল পাথ ছিল তোমার এটা, এই অ্যাকচুয়াল পাথকেও ফলো না করে আরো দূরে সরে যাবে। ও তখন এই দিক দিয়ে বেরিয়ে যাবে, তাই তো? এটা আমরা দেখেছি নর্মালি, মানে প্লেন যে সারফেস গুলো হয়, সেই ক্ষেত্রে আমরা রিফ্র্যাকশনে এই ঘটনাটা জানি, যে লাইট রে যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাচ্ছে তখন নর্মালের দিকে সরে যাচ্ছে, আবার ঘন মাধ্যম থেকে যখন লঘু মাধ্যমে যাচ্ছে তখন নর্মাল থেকে দূরে সরে যাচ্ছে। ঠিক আছে, এই ছিল আমাদের কনসেপ্ট। সেম কনসেপ্ট তো আমার এখানেও কাজ করবে, এখানেও তো কাজ করবে সেম কনসেপ্ট। কিভাবে কাজ করবে? তো দেখো, এই লাইট রেটা পড়লো কোন সারফেসে? এই সারফেসের উপরে পড়লো। তো দেখো, তো এই যে এই যে এই যে লেন্সটা তৈরি করা হয়েছে, ওর যে এই সাইডটা বা এই সাইডটা, দুটো সাইডই, যদি আমি এই সাইডটার কথা বলি, ধরো এরকম একটা আমার, ধরো আমি এদিকে নিচ্ছি, ধরো এরকম আমি একটা লেন্স বানিয়েছি। তো এই লেন্সের এই সারফেসটা এরকম একটা গোলকের পার্ট, আবার এই সারফেসটাও এরকম একটা গোলকের পার্ট। এই গোলকটার এরকম একটা সেন্টার থাকবে, মানে এই সারফেসটার জন্য, এই সারফেসটার জন্য সেরকম এরকম একটা সেন্টার থাকবে, তাই তো? এবার আমি ধরো লাইট রেখে যখন এরকম ভাবে ফেলছি, লাইট রেখে যখন আমি এই সারফেসের উপরে ফেললাম, তাহলে এই সারফেসটা, এই সারফেসটা এই গোলকটার পার্ট, মানে এটা হচ্ছে ওর সেন্টার, এই সারফেসের সেন্টার হচ্ছে এটা। তো সেন্টার থেকে পয়েন্ট অফ ইনসিডেন্স আমি কি টানতে পারি? একটা লাইন টানবো, যেটা কি, কোনটাকে রিপ্রেজেন্ট করবে? এই সেন্টার থেকে পয়েন্ট অফ ইনসিডেন্সের যে লাইনটা টানলাম, এটা কি? এই সেন্টার থেকে পয়েন্ট অফ ইনসিডেন্সের যে লাইনটা টানলাম, এটাকে কি বলবো? নর্মাল বলবো। এটা আমরা আগেও পড়েছিলাম, মিররের ক্ষেত্রেও দেখেছিলাম, এটাকে বলবো আমরা নর্মাল লাইন। নর্মাল কি কাজে দেবে? কারণ দেখো, এইটা হচ্ছে আমার ইনসিডেন্ট অ্যাঙ্গেল, থিটা আই, ইনসিডেন্ট রের অ্যাঙ্গেল। তাহলে এই রেটা, দেখো, এটা হচ্ছে এয়ার মাধ্যম, আর এটা হচ্ছে গ্লাস, গ্লাস ঘন মাধ্যম। তো লঘু মাধ্যম থেকে যখন ঘন মাধ্যমে যাবে তখন লাইট রে কি হবে? নর্মালের দিকে বেন্ড হবে। তো তখন ও কি করবে? নর্মালের দিকে বেন্ড করবে। ওর তো অ্যাকচুয়াল অ্যাকচুয়াল পাথ কেমন হওয়া উচিত ছিল? এরকম ভাবে সোজা, এরকম ভাবে বেরিয়ে যাওয়া উচিত ছিল, এরকম ভাবে সোজা, এরকম সোজা বেরিয়ে যাওয়া উচিত ছিল। কিন্তু ও কি করবে? কিন্তু ও নর্মালের দিকে বেন্ড হবে, এরকম ভাবে নর্মালের দিকে বেন্ড হবে। এবার যখন এই সারফেসে পড়ছে, এবার যখন এই সারফেসে পড়ছে তখন সে কিভাবে যাবে? এই সারফেসে যখন পড়ছে তখন আমি এখান থেকে আবার নর্মাল টানতে পারবো, এখান থেকে নর্মাল টানবো। এবার এটা হয়ে গেল আমার ইনসিডেন্ট রের অ্যাঙ্গেল, থিটা আই। এবার কি হবে? এটা, এটা তো এরকম ভাবে সোজা বেরিয়ে যাওয়ার কথা, তাই না? এটা তো এরকম ভাবে সোজা বেরিয়ে যাওয়ার কথা। কিন্তু ও কি করবে? নর্মাল থেকে কি হবে? এই অ্যাকচুয়াল পাথ থেকে সে আরো দূরে সরে যাবে। এই অ্যাকচুয়াল পাথ থেকে তখন সে আরো দূরে সরে যাবে, এরকম ভাবে। তো বুঝতে পারছো, এই যে কনভেক্স, এই যে কনভেক্স, কনভেক্স লেন্স যখন আমি নিচ্ছি তখন লাইট রেখে কি করছে দেখো, লাইট রেখে এরকম ভাবে
একটা একটা ও সেন্টার যে লাইন আছে যে প্রিন্সিপাল অ্যাক্সিসের দিকে টেনে দিচ্ছে, তেমনি নিচের দিক থেকে যদি কোনো রেখে নিই ওটাকেও এরকম কি করবে, সেন্টার, এই যে সেন্টার যে সরি প্রিন্সিপাল যে অ্যাক্সিস আছে প্রিন্সিপাল অ্যাক্সিসের দিকে টেনে দেবে। তো কি করছে, তুমি যত লাইট রেখে এভাবে পাঠাও না কেন, সবাইকে কি করবো, একটা পয়েন্টে গিয়ে মিট করাবে। হুম, মানে একটা দিকে কনভার্জ করছে, লাইট রে গুলোকে একটা পয়েন্টে গিয়ে মিট করাচ্ছে। কথাটা বুঝতে পারলে? তুমি এরকম প্যারালাল লাইট রে পাঠাচ্ছ, তাদেরকে কি করছে, একটা পয়েন্টে গিয়ে মিলিত করছে। তো এই জন্য আমরা কনভেক্স লেন্সকে বলছি কনভার্জিং লেন্স। সবাই বুঝতে পেরেছো? এই এই যে আমি ড্র করলাম, মানে কিভাবে অ্যাকচুয়ালি লেন্সের মধ্যে দিয়ে লাইট রেটা যাচ্ছে, এই জিনিসটা সবার বোঝা গেছে তো? তোমরা নিজেরা বাড়িতে বসে বসে একটার পর একটা স্টেপ যেরকম ভাবে আমি বলেছি ওরকম ভাবে যদি ট্রাই করতে থাকো, দেখবে মজা পাবে, রীতিমতো তোমার এগুলো করতে ভালো লাগবে। তেমনি তেমনি আমি যদি এরকম ডাইভার্জিং যে লেন্স যেটাকে বলছি আমরা, এরকম টাইপের যখন লেন্স নিচ্ছি, কনভেক্স সরি কনকেভ যে লেন্স, কনকেভ লেন্সের ক্ষেত্রে কি হবে, এরকম লাইট রে গুলোকে তুমি পাঠাবে তো, এরকম লাইট রে গুলোকে পাঠাচ্ছ, এদেরকে কি করবে, এরকম একটা পয়েন্টে গিয়ে মিট করবে না, এইটাও তুমি ওরকম ভাবে সার্কেল টেনে সেন্টার অফ কার্ভেচার টেনে এরকম ভাবে নর্মাল টেনে তুমি করতে পারো। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে দেখবে লাইট রে গুলোকে এরকম ভাবে বেরিয়ে যাচ্ছে, লাইট রে গুলো এরকম ভাবে বেরিয়ে যাচ্ছে, এরকম ভাবে বেরিয়ে যাচ্ছে। তো লাইট রে গুলো দূরে চলে যাচ্ছে। তো এই পয়েন্ট গুলোকে যখন তুমি টানবে, এই রে গুলোকে যখন তুমি এভাবে টানবে, তো এদিকে দেখবে একটা মনে হবে জানো এই রে গুলো একটা পয়েন্ট থেকে দূরে সরে যাচ্ছে, একটা পয়েন্ট থেকে দূরে সরে যাচ্ছে। তো ডাইভার্জ করে দিচ্ছে, এটাকে তো বলছি ডাইভার্স, মানে ডাইভার্জিং ব্যাপার, ঠিক আছে, বা ডাইভার্জ হচ্ছে লাইট গুলো। তো এই জন্য আমরা কনকেভ লেন্সকে বলবো হচ্ছে ডাইভার্জিং লেন্স। সবাই প্রত্যেকে যারা আছো, সবাই বুঝতে পেরেছো তো? ওকে। তো তোমাদের আমি কাজ দিচ্ছি, সেটা হচ্ছে যে যে ম্যাথটা বললাম ওটা করবে সবাই। আর এই জিনিসগুলো যেটা তুমি পড়ছো সেটা একবার করে নিজে নিজে একটু বাড়িতে ট্রাই করবে, নিজে নিজে একটু আঁকবে। এই যে তোমার আঁকা হয়ে গেল, তুমি এটাকে ক্যাজুয়ালি ছাড়বে না, নিজে নিজে এঁকে দেখবে যে যেটা স্যার করালো সেটা সত্যিই হচ্ছে কিনা, একবার নিজে নিজে করে দেখবে। তাহলে দেখবে জিনিসটা বেশি মনে থাকবে তোমার। ওকে? তো প্রত্যেককে এটা আমি বললাম, তোমরা একবার নিজে নিজে এই সমস্ত রে ডায়াগ্রাম গুলো একটু করবে। আগের গুলো প্র্যাকটিস করেছো তো কেউ? সবাই মানে ম্যাথের স্লাইডটা একটু দেখান, ম্যাথের স্লাইডটা। আচ্ছা, এই ম্যাথটা বলে দেবো, ক্যামেরাতে কি লেন্স থাকে, কি ব্যাপার সবকিছু বলে দেবো, ঠিক আছে? লেন্স তো প্রচুর রকমের হয়, জুম লেন্স হয়, অনেক রকম ব্যাপার থাকে ওগুলো, ঠিক আছে? এখন আমি লেন্সে ঢুকলামই না, এখনো লেন্সের জাস্ট একটু ইন্ট্রো হলো। এবার লেন্স যেগুলো কনকেভ লেন্স বা কনভেক্স লেন্সেরও টাইপ আছে, ওই টাইপ গুলো একটু একটু করে বলবো, ঠিক আছে? তারপরে লেন্সের অপটিক্যাল সেন্টার কোনটা, লেন্সের ফোকাস মানে ফোকাস কোনগুলো, ঠিক আছে, মানে দুটো করে ফোকাস থাকে, ঠিক আছে, ফোকাস কোনগুলো, সেন্টার অফ কার্ভেচার কোনগুলো, এই সমস্ত জিনিসগুলো হবে। দি সেম ভাবে যেভাবে আমরা মিররের ক্ষেত্রে রে ডায়াগ্রাম পড়েছিলাম, সেরকম ভাবে লেন্সের ক্ষেত্রে আমরা রে ডায়াগ্রামও করব, সব করব। কোথায় রাখলে পারে ইমেজ কোথায় তৈরি হবে, মাইক্রোস্কোপের মধ্যে কোন লেন্স থাকছে, সিনেমা হলের প্রজেক্টরে কোন লেন্স থাকে, প্রত্যেকটা জিনিস হবে, ঠিক আছে? তো চলো তাহলে, টাটা, সবাই ভালো থেকো। আরো আধা ঘন্টা পরে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? আধা ঘন্টা পরে বায়োলজি নিয়ে আসছি। তো সবাই একটু রেস্ট করে নাও, খাওয়া দাওয়া করে নাও। ওকে? তাহলে আমি রাখছি। ওকে, বেরিয়ে যাচ্ছি তাহলে ক্লাস থেকে।